এবার ঈদযাত্রা কি আদৌ নিরাপদ ছিল? আপনজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মানুষ কি তাদের গন্তব্যে নিরাপদে পৌঁছতে পেরেছে? এসব প্রশ্নের উত্তর আমাদের জানা। প্রতি ঈদেই যেন একই চিত্র, একই ধরনের দুর্ঘটনা, একইভাবে মানুষের মৃত্যু। কোনোভাবেই সড়ক, রেল কিংবা নৌপথ কোথাও শৃঙ্খলা ফেরে না। কিন্তু কেন? সরকার কি এই বিশৃঙ্খলার দায় এড়াতে পারে? কুমিল্লার রেলগেটের দুর্ঘটনার ক্ষত না শুকাতেই দৌলতদিয়া ফেরিঘাটে ঘটে আরেকটি ট্র্যাজেডি। কুষ্টিয়া থেকে আসা একটি বাস 50 জন যাত্রীসহ সরাসরি পদ্মা নদীতে তলিয়ে যায়। কিছু যাত্রী কোনোভাবে বেরিয়ে আসতে পারলেও অধিকাংশ বাসের ভেতরেই আটকা পড়ে। উদ্ধারকারী জাহাজ রাতে যখন বাসটি তুলে আনে, তখন ভেতর থেকে বেরিয়ে আসে সারি সারি নিথর মরদেহ। এসব কি কেবলই দুর্ঘটনা, নাকি অবহেলাজনিত হত্যাকাণ্ড? বহুদিন ধরেই কর্তৃপক্ষের অবহেলার কারণে এভাবে প্রাণহানি ঘটছে। অথচ আগে থেকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করলে এমন প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকটাই এড়ানো সম্ভব হতো। এবারের ঈদেও একের পর এক দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দিয়েছে বাংলাদেশে মানুষের জীবনের দাম কতটা সস্তা। ফেরিঘাটে বাসডুবি বা ফেরির ধাক্কায় প্রাণহানি এখন যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এই বিশৃঙ্খলা কি একদিনে তৈরি হয়েছে? বাংলাদেশে দুর্ঘটনার চিত্র এখন ভয়াবহ আকার ধারণ করেছে। সড়ক দুর্ঘটনায় মৃত্যুহারের দিক থেকে বাংলাদেশ বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। গত কয়েকদিনের ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে বাংলাদেশে কয়েকশো মানুষ প্রাণ হারিয়েছেন। এসব দুর্ঘটনার পেছনে রয়েছে ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক এবং আমাদের সামগ্রিক অসচেতনতা। প্রশ্ন হলো, এই মৃত্যুর মিছিল থেকে পরিত্রাণের উপায় কী? বিশেষজ্ঞরা কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলছেন। 1. দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। 2. চালকদের জন্য কার্যকর প্রশিক্ষণের ব্যবস্থা করা। পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহনের রুট পারমিট বাতিল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি নিশ্চিত করা। 3. সড়ক, রেল ও নৌপথের অবকাঠামোগত সংস্কার। রেল ক্রসিংগুলোতে আধুনিক স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালু করা এবং নৌপথে ফেরিঘাটের সামগ্রিক ত্রুটি নিয়মিত পরীক্ষা বাধ্যতামূলক করা। 4. সর্বোপরি যাত্রী হিসেবে আমাদের নিজেদের আরও সচেতন হওয়া। এই পদক্ষেপগুলো বাস্তবায়ন করা গেলে হয়তো দুর্ঘটনা ও মৃত্যুর মিছিল অনেকটাই কমিয়ে আনা সম্ভব। আমরা কি প্রতি ঈদেই এভাবে লাশের কফিন গুনব, নাকি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবার সত্যি কঠোর হবে? ঈদ মানে আনন্দ, ঈদ মানে বাড়ি ফেরা, কিন্তু সেই বাড়ি ফেরা যেন জীবনের শেষ যাত্রা না হয়। আপনার কি মনে হয় এই দুর্ঘটনাগুলোর জন্য আসলে দায়ী কে? চালক, যাত্রী নাকি পুরো সিস্টেম? জানান আপনার মতামত। সচেতনতা বাড়াতে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।